বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই আমের আচারটা করে নিতে পারো। আমের এই মিক্সচার আচারটা সারা বছর কিভাবে সংরক্ষণ করা যাবে ওইভাবে পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানাই। আজকে একটা আমি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে নিয়েছি দেখো কাঁচা আম, এখানে আছে মূলো, কাঁচা লঙ্কা, আদা আর গাজর, এখানে কাঁঠাল। তো এই গরমের সবজিগুলো শেষ হওয়ার আগে কিন্তু এই মিক্সচার আচারটা কিন্তু বানিয়ে নিতে পারো আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো। আর দোকানের স্বাদ কিভাবে ঘরে তৈরি করা যাবে এই পদ্ধতি তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা বন্ধুরা। তো যে বা যেখান থেকে দেখছো বন্ধুরা, লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবো আর তোমাদেরকে দেখাবো কিভাবে আমি কাটছি। তো এখানে আমি নিয়েছি মূলো। তো মূলোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটবো। তো পুরো তো দেখানো যাবে না, তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে। তো এখানে দেখো মূলোটা একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি আমি চাকু দিয়ে। আর এগুলো কি করব, প্রথমে তোমাদেরকে কিভাবে সংরক্ষণ করলে সারা বছর নষ্ট হবে না, আর এইভাবে তৈরি করলে মানে দোকানের মতোই একদম স্বাদ হবে বন্ধুরা এই মিক্সচার আচারটা। তো এখানে আমি আগেই করেছি কি, আগে এগুলো পিলার দিয়ে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে একদম একটা সুতির কাপড় দিয়ে আমি সুন্দর করে মুছে নিয়েছি। প্রথমে কাপড় দিয়ে মুছে নিয়ে একটু রোদ্রে দিয়েছিলাম সবজিগুলো আর আমগুলো। তো এখানে এক ফোঁটাও কিন্তু জল লেগে রয়নি। তো জল লেগে থাকলে কিন্তু একদম আচারগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না। তাহলে এই পদ্ধতিটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা, তো এই মাথায় রাখতে হবে। তো এখানে আমি সবগুলো সবজি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে এখন আমি চপিং বোর্ডে আমি এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বটি দাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি দেখো মূলোটা কাটা হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো এখানে গাজর কাটবো। গাজরের পরে আমি এক এক করে সবগুলো সবজি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে সবজিগুলো কাটলে আচারটা ভালোভাবে মিক্স হবে বন্ধুরা। আর খেতেও একদম দোকানের মতো হয়েছে বন্ধুরা, এতটাই সুস্বাদু। তো আমি কিন্তু এইভাবে তৈরি করে আমি সারা বছর সংরক্ষণ করি। তো তোমাদেরকে আমি এবার তোমাদেরকে করে আমি দেখালাম, এই যে আমার আচার করা পদ্ধতিটা তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো এক এক করে সবজিগুলো কাটবো আর আমি এখানে একটা বড় ডালা নিয়েছি, ওই ডালার মধ্যে আমি রেখে দিব। তো এখানে কোয়ান্টিটিটা অনেক, এখানে যেহেতু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, সেই জন্য আমি কোয়ান্টিটিটা আমি বেশি বেশি করে নিয়েছি এখানে। তো দেখো একদম আদাগুলো একদম পাতলা পাতলা করে কাটছি আমি। কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর তোমরাও যদি এই ভিডিওটা ভালো করে দেখো, তোমরা কিন্তু ঘরে তৈরি করতে পারবে একদম অনায়াসে। তো ভিডিও পদ্ধতিটা তোমাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে বন্ধুরা। তো আদাগুলো আমি কেটে নিয়েছি, আমার কিন্তু অনেক টাইম লেগেছে এগুলো কাটতে বন্ধুরা। তো এখানে দেখো তোমরা চাইলে এখানে রসুন ব্যবহার করতে পারো, আমি এখানে রসুন ব্যবহার করিনি। তো এক এক করে আমি সবগুলো কেটে কেটে আমি রাখছি এখানে। এখন কাঁঠাল কেটে নিচ্ছি। কাঁঠালটা যেহেতু একটু শক্ত, একটু টাইম লেগেছে আমার, একদম পাতলা পাতলা করে দিয়েছি। আর পাতলা পাতলা করে কাটলে কি হয়, আচারটা ভালোভাবে মিক্স করা হয়, মিক্স হয়ে যায় আচারের সাথে। তো
গরমের এই সবজিগুলো শেষ হওয়ার আগে কিন্তু তোমরা এই মিক্সচার আচারটা করে সারা বছর ধরে খেতে পারো বন্ধুরা, সংরক্ষণ করে রাখতে পারো। তো কাঁঠালও কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নিব কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা আমি করেছি কি, আমি 3 টুকরো করে, যেগুলো লম্বা লম্বা 3 টুকরো দিয়েছি, আর যেগুলো ছোট এগুলো আমি 2 টুকরো করে কেটেছি। তো অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু 1 ফোঁটা জল ব্যবহার করা যাবে না, জল দিলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস লেগে যাবে কিন্তু বন্ধুরা। তো কাঁচা লঙ্কাগুলো সবগুলো কেটে নিয়েছি আমি। অনেকটাই টাইম লেগেছে, কিন্তু আমি তোমাদেরকে পুরোটা ভিডিও কিন্তু দিতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো এই লঙ্কাগুলো আমি উঠে নিয়েছি। তো এখন কেটে নেব আম সবার শেষে। তো এই আমগুলো আমাদের বাড়ির গাছের আম। তো আমটা যদি একটু শক্ত হয় তোমরা বটি দাও দিয়ে কাটতে পারো। তো আমার এই আমগুলো কিন্তু একটু নরমই ছিল, মানে তো সবগুলো আমও আমার কাটা হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি কেটে নিয়েছি। এই দেখো সবগুলো সবজি কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, কত ভালো লাগছে তাই না? তো চলো এখন গ্যাসের সামনে যাওয়া যাক। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি মশলা ভেজে নেব। তো ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি, আর তোমাদেরকে এক এক করে মশলা সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মশলা দিয়েছি আমি গোটা জিরে, গোটা ধনে, এখানে মেথি দিয়েছি, কালো সর্ষে মানে রাই সর্ষে, সাদা সর্ষে, আর মেথি দিয়েছি বলেছি, আর এখানে সৌফ দিয়েছি। এখানে আমি সবগুলো মশলা 100 গ্রাম করে আমি দিয়েছি এখানে, যেহেতু এখানে সবজি বা আমের কোয়ান্টিটিটা বেশি আছে এখানে। তো এখানে আমি 100 গ্রাম করে আমি ব্যবহার করেছি। তো এখানে আমি সবগুলো মশলা এখন রোস্ট করে নিব, হালকা রোস্ট করব। এখানে কিন্তু একদম পুরোপুরি ভাজা যাবে না, তাহলে মশলাগুলো একদম পুড়ে যাবে, তখন কিন্তু সেন্টটা থাকবে না বন্ধুরা। তো নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। তো মশলাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, লো টু মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এখন একটা প্লেটে আমি মশলাগুলো আমি নামিয়ে নেব। তো লঙ্কাগুলো আমি দিয়েছি, এখন হালকা ওই মশলার সাথে একটু গরম করে নেব। এখানে কিন্তু বেশি লঙ্কা আমি ব্যবহার করতে যাইনি, কেন এখানে আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি কিন্তু। এখন আমি তেল গরম করে নেব, দিয়ে দিব 1/2 লিটারের মতো প্রথমে আমি তেল অ্যাড করব। আর তেলের মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ওই রঙের জন্য মরিচ গুঁড়ো দিয়ে দিব আমি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি ব্যবহার করেছি এই আচারের জন্য, কিন্তু এই মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করবে বন্ধুরা, কালারটা সুন্দর হবে। আর দিয়ে দিব এর মধ্যে হিং।
তো হিংটা একটু বেশ পরিমাণে দিতে হবে, আচারের যে সুন্দর একটা সেন্ট হবে। আর এখানে দিয়ে দিব কালারের জন্য হলুদ, সামান্য হলুদ আমি ব্যবহার করেছি এর মধ্যে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে, এখন মশলাটা গুঁড়ো করে নেব, ঠান্ডা হয়ে গেছে। তো মশলাটা কিন্তু একদম ফাইন গুঁড়ো না করলেও চলবে, এখানে একটু গুঁড়ো গুঁড়ো দরদরা রাখলেই হবে, মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে বন্ধুরা। তো দেখো মশলার গুঁড়োটা আমার প্রায় হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিব এখন কালো জিরে, মানে তেলটা হালকা ঠান্ডা হয়েছে, কালো জিরে আর দিয়েছি আমি জোয়ান। তো এখন আমি দেখো আচারগুলো আমি ওই দুটো গামলাতে আমি তুলে নিয়েছিলাম, সবগুলো মানে এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন। তো এখানে নুন মানে কি, যেখানে মানে 1 চামচ লাগবে ওখানে ডাবল নুন দিতে হবে বন্ধুরা। এখানে আমি হাতের সাহায্যে আমি 2 মুঠ করে আমি নুন দিয়েছি, ওই 2 চামচ পরিমাণের হবে, দুটোতেই দিয়েছি আমি। দিয়ে দিব হলুদ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। যেহেতু আচারটা মজবে মানে এখানে কিন্তু নুনটা বেশি করে দিতে হবে। তো ভালো করে এখন মিক্স করে নিব। আর এখানে যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছি ওই মশলাগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিব, দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি, যেহেতু একটা গামলাতে হবে না সেজন্য আমি দুটো গামলাতে করেছি। তো ভালো করে মিক্স করে নেব। এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছে একটা লাইক করে দিবে বন্ধুরা। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আবার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো এখানে আমি তেলটা ঢেলে দিয়েছি, তো তেলটা ঢেলে দিয়ে এখন মিক্স করে নেব ভালো করে। দুটোর মধ্যেই তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবেই তৈরি করলে একদম দোকানের মতো হুবহু টেস্ট পাবে বন্ধুরা, দোকানের থেকেও দ্বিগুণ টেস্ট হয়েছে বন্ধুরা। এইভাবে মিক্সচার আচারটা তৈরি করলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তো এখন দেখো ভালো করে মিক্স করে নিয়েছি, এখন দিয়ে দিব তো সবার শেষে যেটা না দিলেই হয় না বন্ধুরা, এখানে দিয়ে দিব আমি এখন আচারটা। নষ্ট না হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিব ভিনেগার, অবশ্যই করে ভিনেগারটা দিতে হবে। তো ভিনেগারটা কিন্তু বেশ পরিমাণে এখানে দিতে হবে বন্ধুরা।
তো এখন আমি করব কি, আচারটা পুরোপুরি সম্পূর্ণ মিক্স করে ভিনেগার দিয়ে আমি রোদ্রে দিব একটা পাতলা কাপড় দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 2 দিনের মতো রোদ্রে একটু দেব, রোদ্রে শুকিয়ে নিব আচারটা। তো চলো এখন তো শুকানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখো। তো এখন আমি 2-3 দিন শুকানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আচারটা। এখন শুধু করব কি, আমি একটা কাচের জারে রেখে আমি কয়েকদিন রোদ্রে দেব, তাহলে কিন্তু আচারটা একদম মজে যাবে, একদম নরম হয়ে যাবে সবজি বা আমগুলো সবগুলো। তো এখানে দেখো আচারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। কালারটা তোমরা ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না, কিন্তু এতটাই সুন্দর হয়েছে আর দারুণ একটা সেন্ট হয়েছে, একদম দোকানের মতো আচারটা হয়েছে বন্ধুরা। অবশ্যই আমার মতো করে সংরক্ষণ করে রাখবে বন্ধুরা, আর সারা বছর কিন্তু আর কিনতে হবে না আচার, এই ঘরের আচারই কিন্তু তোমরা খেতে পারবে, রুটির সঙ্গে ভাতের সঙ্গে যে কোনো সঙ্গে তোমরা এই আচারটা খেতে পারবে বন্ধুরা। তো দেখো একটা বড় কাচের জার নিয়েছি, এই কাচের জারের মধ্যে আমি এখন পুরোপুরি ঢেলে নেব মানে যতটা মানে এর মধ্যে আটে ওইটার মধ্যে আমি করব কি, একদম যেতে রাখবো আচারটা। কিন্তু যে কোনো জারেই রাখো বা কাচের জারে কিন্তু রাখলে বেশ সুবিধা হয় বন্ধুরা, আচারটা কিন্তু নষ্টও হয় না কাচের জারে রাখলে। আর যখনই আচারটা রাখবে একদম পুরোপুরি যেতে রাখতে যাতে কোনো ফাঁকা না থাকে কিন্তু বন্ধুরা, তো তখন কিন্তু আচারটা ভালো থাকে বন্ধুরা। তো এই কাচের জারটা আমার পুরোপুরি কাচের জার ভর্তি করে আমার অল্প একটু রয়ে গেছিলো, আর ছোট দুটো কাচের জার আমি ভরে নিয়েছি। অনেকটাই আচার হয়েছে এখানে, মোটামুটি 3 কেজির উপরে আছে। তো কেমন লাগলো আজকের আমার এই মিক্সচার আচার রেসিপিটা বন্ধুরা, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে কিন্তু প্রচুর শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা। তো আজকের জন্য আমি এখানেই শেষ করব ভিডিওটা, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। এই দেখো সুন্দরভাবে আমি ভরে নিচ্ছি, আর এখানে দেখো 3টে জার পুরো ভর্তি হয়ে গেছে পুরোপুরি, কত সুন্দর লাগছে দেখতে, যেমন হয়েছে খেতেও দারুণ হয়েছে বন্ধুরা।